গরুর পায়াটা দেখেন, জাস্ট কালারটা কি পরিমাণ সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতে যে কত মজার হয়েছিল। আলহামদুলিল্লাহ। আজকের গরুর পায়া রান্নার মধ্যে আমি একদম সকল প্রকারের টেকনিক কিংবা টিপস সব দিক দিয়ে দিব, যেভাবে করলে গরুর পায়া সব থেকে মজার হবে। তাহলে চলুন দেখে নিই দেরি না করে। আসলে সব কিছু রান্নার একটা প্রক্রিয়া আছে, সেভাবে যদি রান্না করা হয় রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর হেলদিও হয়। তাই আর কি, এই যে দেখেন আমি প্রেশার কুকারে রান্না করেছি, মানে খুব বেশি সময় লাগে নাই। দেখেন সেদ্ধ হয়ে অলরেডি আমার পায়াগুলো ভেঙেও গিয়েছে। এত সুন্দর সেদ্ধ হয় প্রেশার কুকারে দিলে, খুব অল্প সময়ে খেয়ে ফেলতে পারবেন। সারাদিন সেদ্ধ করা, 2 দিন রান্না করে রেখে দেওয়া কিছুই লাগবে না। আসেন তাহলে দেখে নিই। প্রথমে আমি এই যে পায়াটা একদম বলক ওঠা সেদ্ধ পানি দিয়ে 5-7 মিনিট একটু ভিজিয়ে রাখবো। তাহলে পায়ার যে ময়লা, ভিতর থেকে যে রক্ত ময়লা সব কিছু বের হয়ে যাবে, আর অতিরিক্ত গন্ধ কিংবা চর্বি জাতীয় ময়লা সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তারপর আমার পায়াটাতে কিছুটা গাছের গুঁড়ি ছিল, কসাইরা যেভাবে করেছিল। আমি এটা সেদ্ধ পানি দিয়ে ধুয়ে ফেলার পর আমার গাছের গুঁড়িটা পরিষ্কার করতে সহজ হয়েছে ময়লাগুলা। এখন আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচামরিচ। এটা রান্না করব একদম কাঁচামরিচ দিয়ে, কোনো লাল মরিচ ইউজ হবে না। কাঁচামরিচ দিয়ে কিন্তু পায়া রান্না করলে বেশি মজার হয়। লবণ এটা তো পরিমাণ মতো দিতে হবে। হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। গরম মশলা দিয়েছি এখানে 2 টেবিল চামচ। এরপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি 1 কাপ। তেজপাতা, লং, এলাচি, দারচিনি এগুলা 2-1 টুকরা করে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট একসাথে পেস্ট করা দিয়েছি 1/2 কাপ। এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ পানি। এটাও কিন্তু সিদ্ধ পানি দেবেন, সিদ্ধ পানি দিলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। সিদ্ধ পানি দেওয়ার কারণেই কিন্তু এত সুন্দর জুসি হয়েছে আমার নলাটা, দেখতে পেয়েছেন। এখন আমি একদম লো হিটে প্রেশার কুকারে বসিয়ে রাখবো। 30-40 মিনিটের মতো বসিয়ে রাখবো একদম লো হিটে। এরই মধ্যে কিন্তু আমার পায়াটা হয়ে যাবে। এখন আমি এখানে 2 টেবিল চামচ আটা এভাবে করে একটু হালকা আছে টেলে নিব। এটা যখন ব্রাউন হয়ে আসবে, একটু সুগন্ধ বের হয়ে আসবে, তখন আমি এটা পানি দিয়ে একটু গুলে তারপর হচ্ছে এটা আমি আমার পায়ার মধ্যে দিয়ে দিব। তারপর হচ্ছে আরও একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে তেঁতুলের কাত। এই যে তেঁতুল আমি চটকে এভাবে কিছুটা পরিমাণে কাত নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু আমি পায়ার মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন আমার পায়াটা কি সুন্দর করে হয়ে গিয়েছে। 40 মিনিট একদম লো হিটে বসিয়ে রাখলে পায়াটা সেদ্ধ হয়ে এত সুন্দর রান্না হয়ে যায়, মানে বলার বাহিরে এত মজার হয়। এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, একদম লো হিটে বসিয়ে রাখবেন। আর কত তেল বের হয়ে এসেছে নলা থেকে। আসলে খুব বেশি তেল দিতে হয় না এই সমস্ত খাবারে। আমি তো তেল দিই নাই, জাস্ট বাগার দেবো আর কি। খুব ভালো করে একটু নেড়েচেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন হাড়গুলা পর্যন্ত ভেঙে গিয়েছে। এখন আমি একটা পাতিলে এগুলো হচ্ছে নিয়ে নিব অন্য আরেকটা পাতিলে। তার আগে আমি এই যে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে যেই তেঁতুলের কাত মার, সেটা দিয়েছি এখানে এই পরিমাণে, দেখতে পেয়েছেন। আর এই যে আটাটা যে আমি গুলে রেখেছিলাম একটু পানি দিয়ে, দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। এই আটাটা দেওয়ার কারণে হচ্ছে এই নলার ঝোলটা ঘন হবে, আর তেঁতুল দেওয়ার কারণে নলাটা অনেক বেশি মজার হবে। আপনারা চাইলে লেবু রস দিতে পারবেন, তেঁতুল না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা লেবু রসটা দিয়ে দেবেন, আরও বেশি মজার হয়। আমার কাছে লেবু রস দিলেও কিন্তু খুব ভালো লাগে, আমি লেবু রস দিয়েও রান্না করেছি। খুব ভালো করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে বাগার দিব আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি আগে থেকে করে রেখেছি। অল্প তেল দিয়ে আমি বাগার দিব। আসলে এই সমস্ত খাবারে অনেক বেশি তেল থাকে, আমার তেল দেখলে আমার নিজেরও ভয় হয়।
তেল জাতীয় খাবার একটা সময় অনেক খেয়েছি, না বুঝে তেল, আর এখন তেল দেখলেই ভয় হয়। তারপর তো তেল ছাড়া রান্নাই হবে না। এই যে বাগার দিয়ে দিলাম, এত বেশি ছিটে আসতেছিল, কত হাত যে পুড়েছি, কত তার কোনো হিসাব নেই। রান্না করতে গিয়ে কত যে হাত পুড়ে ফেলেছি। যাই হোক, এই যে বাগারটা দেয়া হয়ে গিয়েছে, আর কালারটা দেখেন, কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার পায়াটা যে আজকে কতটা মজার হতে পারে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা আছেন কিংবা আমাকে লাইক কমেন্ট করেন সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আজ এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে, ফি আমানিল্লাহ।